সেলিম, আর শুইয়া থাকিস না, কাটিয়া ধর। এই মরা জ্যান্ত হইয়া গেছে, ওরে কবরে না নামানো পর্যন্ত এই বিপদ কাটবো না। উঠ, কাঁধ লাগা। উস্তাদ, ও বইসা আছে, বস আলাস আমি কেমনে নিমু? চোখ বন্ধ কইরা নে, বিসমিল্লাহ কইয়া ধাক্কা দে। এবার তারা দুজনে মিলে কাঁধ লাগালো। লাশটি বসে থাকা অবস্থাতেই তারা খাটিয়া নিয়ে দৌড়াতে শুরু করলো। বসে থাকা লাশটি বাতাসের ঝাপটায় অদ্ভুত সব শব্দ করতে লাগলো, যেন কেউ গলা টিপে ধরে হাসছে। তারা যখন গোরস্থানের গেটে পৌঁছালো তখন ঝড় শুরু হয়েছে, গাছপালা ভেঙে পড়ার উপক্রম। গোরস্থানের ভেতর থেকে শেয়ালের পালের ডাকার শব্দ আসছে, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে তারা থমকে গেল। গেটটা তালা দেওয়া, অথচ রফিক ঘটক বলেছিল সব খোলা থাকবে। উস্তাদ, গোরস্থানের গেটে তো তালা মারা, এখন কি করবো? লাশ নামামু? খবরদার না, নামাইলে আর রক্ষা নাই। লাথি মার, তালা ভাঙ। সেলিম গায়ের সমস্ত শক্তি দিয়ে গেটে লাথি মারতে লাগলো, কিন্তু তালা ভাঙল না। কিন্তু সেই সময় তাদের কাঁধের ওপর বসে থাকা লাশটা তার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো, অর্থাৎ সরাসরি সেলিমের মুখের দিকে। উস্তাদ, ও আমার দিকে তাকাইছে। উস্তাদ, ওর তো মুখ নাই, ওর মুখে শুধু চামড়া, চোখ, নাক, কান কিচ্ছু নাই, একদম সমান। সেলিম, ওরে দেখবি না, তুই গেট খুল। হঠাৎ গোরস্থানের ভেতর থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে গেটের দিকে এগিয়ে এলো।